আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কেমনে করে ভর্তা করতে হয় সেটা দেখাবো। এই যে ২টা আম নিয়েছি, ভালো করে প্রথমে কি করবেন, আম ২টা ছুলিয়ে নেবেন যাতে এই উপরের অংশটা ভালো করে পরিষ্কার হয়। আর আম ছুলানোর জন্য এই যে এরকম একটা ব্যবহার করবেন যাতে আপনার হাত না কেটে যায়। অনেক সময় দেখা যায় যে হাত কেটে যায়। এই যে আমি একটা আম পরিপূর্ণ ছুলাইয়ে নিলাম, তার আগে ধুইবেন না। এই যে একটা আমার কিন্তু ছুলানো শেষ, এই যে আমটা ছুলানো শেষ। আমি আর একটা আম ছুলাইতেছি। আস্তে আস্তে ছুলাইবেন যাতে হাতে কোনো না পায়, ব্যথা না পান। এই যে আমি আর একটা আম প্রায় শেষে দিয়ে ছুলিয়ে নিচ্ছি। আমরা যারা গ্রামে বাস করি, আমরা কিন্তু এই গ্রামে গাছে কিন্তু প্রচুর পরিমাণ আম থাকে। আমরা এই আমগুলো কিন্তু ভর্তা করে খেতে পারি, কিন্তু শহরে কিন্তু গাছ থেকে পেরে ভর্তা বানিয়ে খেতে পারে না, এরা কিন্তু কিনে তারপরে খায়। আম ছোলান শেষ। আম ছোলান শেষ হলে আপনারা কী করবেন, পানি দিয়ে ভালো করে এটা ধুয়ে নেবেন। পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এই যে আমি ভালো করে আমগুলো কচলিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে আমের কষ না থাকে। এই পরিষ্কার করার পরে এই পানিটুকু ফেলে দেবেন। পানি ফেলে দিয়ে কী করবেন, এই যে এরকম একটা নেবেন, নিয়ে সেটার মধ্যে যেটা ছোটো অংশ আছে থাকে ওই অংশের মধ্যে আমগুলো ঘষে যেভাবে ঘষবেন, ঘষলে দেখা যাবে যে কুচি কুচি হয়ে যাচ্ছে। আর আমগুলো মাঝখান দিয়ে ফালা করে নেবেন যাতে এরকম করতে আপনারা একটু সুবিধা পান, কারণ এটার আমের ভিতরে যে আইট থাকে সেটা কিন্তু এখনও বাড়তি হয় নাই। এটা কিন্তু কুমড়া, যদি কুমড়া থাকে তাহলে কিন্তু এটা ওই আমের সাথে যদি চলে যায় তাহলে কিন্তু আম ভর্তা কিন্তু টেস্ট লাগবে না। আপনারা কী করবেন, অবশ্যই আমগুলো ফালটা করে নেবেন। আমি এই দেখছেন আমগুলো ফালটা করে নিচ্ছি, যেহেতু আমি আগে ফালটা করে নিয়েছিলাম না, আপনারা ফালটা করে নেবেন। এই যে দেখছেন ফালটা করার পরে কিন্তু কলা এই আইটগুলো সুন্দরভাবে বেরিয়ে যায়। এই যে আইটগুলো বেরিয়ে গেছে। আমি এখন কী করতেছি, যেগুলো ফালটা করছি এগুলো পরে দ্বিতীয় আমটাও আমি এভাবে করে নিচ্ছি। এরকম করে পুরো আমটা যখন আপনার করা শেষ হয়ে যাবে তখন সুন্দর করে নেবেন, সুন্দর করে এইভাবে পুরো আমটা করে নেবেন যাতে আম ভর্তা একটু মজা নেয়। যত আম চিকন থাকবে তত কিন্তু আপনার খেতে ভালো লাগবে। পুরোটা আম খাওয়ার আগে আপনি দেখেন, আমি বলতেছি আমার জিভে পানি এসে গেছে। খাওয়ার আগে পুরোটা আম এভাবে করে নেবেন, এভাবে আপনি পুরোটা করে নেবেন, কারণ যদি পুরোটা না করে নেন তাহলে কিন্তু এই আপনার কাজ পরিপূর্ণ হবে না। এখন কিন্তু এই যে আমি পুরোটা করে নিয়েছি, এই দেখেন পুরো করে আমি নিয়েছি। পরিমাণ মতো আপনারা ঝাল দিবেন। আমি যেমন এই যে একটা মরিচ দিলাম, আমি একটু ঝাল বেশি খাই, যার কারণে আমি আর একটা মরিচ এই জায়গায় অ্যাড করবো। আরেকটা মরিচ নিচ্ছি, দেখেন আমি 2টা মরিচ দিচ্ছি টোটাল। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই রকম দেবেন। এই মরিচগুলো করার পরে আপনি একটু লবণ দেবেন, যেহেতু যে পরিমাণ লবণ পছন্দ করেন পরিমাণ মতো ওই পরিমাণ লবণ দেবেন। আমি একটু দিচ্ছি, আমি আর কিছুই দিব না, কারণ আমের মধ্যে যদি অন্য কোনো কিছু অ্যাড করেন, যেমন মরিচ দিয়ে দিচ্ছি। মরিচ দেওয়ার পরে আপনারা এইভাবে একটু মিক্সার করে নেবেন যাতে সুন্দর হয়, এগুলো মিক্সার হয়ে যায়। সবগুলো মিক্সার করে নিলাম। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর একটু কাসুন্দি অথবা চিনি মিক্সার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।